আপনাদের হয়তো মনে থাকবে ২০১৯ এ যখন সিএ বিরোধী আন্দোলন চলছে দেশজুড়ে, তখন বহু জায়গায় বহু লোক যারা এই আন্দোলনে ওটার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন, তারা বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন করেছিলেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন। যা আমাকে একটু অবাক করেনি। কারণ আমি এটা যতই দুর্ভাগ্যজনক, যত বড় অপরাধী হোক না কেন, আমি একদম জন্ম থেকে যে সময় থেকে জ্ঞান হয়েছে, সেই সময় থেকেই দেখে আসছি যে চিরকাল যে এটা যেকোনো লোকই প্রায় করে। আর বন্ধ বা প্রতিবাদ এসব করার ক্ষেত্রে এরকম হিংসাত্মক সরকারি সম্পত্তি ভাঙচুর বা কোনো একটা বিষয় নিয়ে খেপে গিয়ে হঠাৎ করে মবের দ্বারা ভ্যান্ডালিজম চালানো, এটা এই দেশে খুব সাধারণ একটা ঘটনা, নিত্যনৈমিত্তিক ঘটনা, লেগেই থাকে। চিরকাল দেখে আসছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো এত বেশি রাজনৈতিকভাবে এত অশান্ত একটা রাজ্যে তো বটেই, সেটা আরো ভীষণভাবে প্রযোজ্য। যেখানে বন্ধেরই রাজ্য বলা যায়, যেটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি বন্ধ এখানে এই রাজ্যেই হয়। তো সেখানে আমি নতুন কিছু পাইনি, কিন্তু আমি যেটা অবাক হয়ে গিয়েছিলাম দেখে, নতুন করে একটু হলেও, সামান্য হলেও, যে আমাদের মধ্যে অনেকে বা আমাদের পরিচিতজনের মধ্যে অনেকে তারা ব্যাপক হারে তখন এরকমটা দাবি জানাচ্ছিল বা প্রচার চালাচ্ছিল যেন ওটা কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের লোকেরাই করে, এবং তাদের হৃদয় সম্রাটও খুব সগর্বে ঘোষণা করে দিয়েছিল নিজের স্বভাব অনুযায়ী বা রাজনৈতিক স্বার্থ অনুযায়ী, যে এটা তুষার দেখে তাদের চেনা যাবে ইত্যাদি ইত্যাদি। তো আমি তো তখন আমি এমনি অ্যালার্জিক আছি, আমার ভীষণ অ্যালার্জি আছে মানে ইন্ডি ওটসের প্রতি। তো আমি স্বাভাবিকভাবে তাদের থেকে দূরত্ব চিরকালের মতো তৈরি করে ফেলি, যেটার জন্য আমি ভীষণই থ্যাঙ্কফুল নিজের প্রতিও। সেই ধরনের কাজ আমি চিরকালই করি। কিন্তু তারপর দেখুন কি অদ্ভুত পরিহাস। তারপরেই আমরা দেখলাম যে কিছু না 2020-21 এরকম সময়টা থেকে এসএসসি রেলওয়ের বিরুদ্ধেই ভ্যাকেন্সি বার করার জন্য আন্দোলনে হিংসাত্মক হলো। অগ্নিবীরের বিরুদ্ধে, প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন হিংসাত্মক হলো। ছাত্ররা সেখানে একই ধরনের কাজ, মানে সরকারি সম্পত্তির উপর আঘাত বা হিংসার উস্কানি। আমি বাকি সব জায়গায় কথা ছেড়ে দিলাম, যেগুলো নিয়ে তখন আলোচনা হয়েছিল, যে গলিমারো সালোক ইত্যাদি ইত্যাদি হিংসাত্মক উস্কানিমূলক কথাবার্তা রাজনৈতিক নেতাদের, যারা নিজেরা বসে নিজেদের ছেলেমেয়েদের খুব এইসবগুলো থেকে অনেক দূরে সম্পূর্ণ অন্য পরিবেশে রাখেন, নিজেদের ব্যক্তি জীবনও তাই করেন। তারা সির্ফ রাজনৈতিক নেতা হওয়ার কারণে এইসব যা করেছেন। আর শাসক দলের হলে তারা তো সাত মাসের দেশের স্বার্থে, সেসব কথাই বাদ দিয়ে বলছি। তখন আমি দেখলাম যে কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় নয়, এই একই জিনিস ঘটাচ্ছে যে কোনো একজন আম ভারতীয়, গড় ভারতীয়। আবার একই রকমভাবে প্রথমে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার সময় বা তারপর বাংলাদেশের এই ঘটনায় গত বছরে সেখানে এরকম হাস্যকর যেসব লুটপাট মানে মবের যে অদ্ভুত একটা থিয়েটার অফ অ্যাবসার্ডিটি যেটা চলেছিল, আমরা সবাই দেখেছি, এখনো চলছে প্রায়। তো সেইগুলো দেখে হাসাহাসি করে তারা বোঝাতে চেয়েছিল যেন এমন একটা ব্যাপার, যে ওটা যেন পার্টিকুলার ওই ধর্ম সম্প্রদায়ের লোকেরাই, নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের লোকেরাই করে। কিন্তু অদ্ভুত কি ব্যাপার দেখুন, তারপর যে ধর্ম সম্প্রদায়ের লোকেরা ওইটা নিয়ে প্রচার চালাচ্ছে এরকম, তারা নিজেরাও এখন তাদের একটা অন্যতম বড় উৎসবে তার থেকেও বা সেই মানেরই সমগোত্রীয় একটা জন্য কাজকর্ম করে আবার নিজেদের পরিচয় রাখবে, যে তারা কি, তাদের আসল পরিচয়টা কি, এবং সমস্ত ধর্মভেদাভেদ জাতির ঊর্ধ্বে তাদের যে একটা সত্তা আছে, যে তারা এই উপমহাদেশের অধিবাসী, তারা দীর্ঘ সময় ব্রিটিশ শাসনে থেকেছে, তাদের একটা শেয়ার্ড কালচার হিস্ট্রি রয়েছে, তাদের প্রবৃত্তিগুলো, তাদের বেড়ে ওঠাগুলো, সমস্ত কিছু সংস্কৃতি, ভাবনা, চিন্তা, থট প্রসেস এগুলো এক, সেটা তারা প্রমাণ নিজেরাই রেখে দিল। মানে নিজেদেরকে দেখেও তাদের লজ্জা হয় না, বা লজ্জা হওয়ার জন্য যেটুকু ভাবার প্রয়োজন হয় সেটুকু তারা করে না। এটা একটা সুন্দর সাইকোলজিক্যালি ইমোশনালি একটা অ্যানাস্থেসিয়া করা আছে, যাতে তারা সুখে থাকতে পারে এবং নিজেদের সম্পর্কে খুব গর্বিত থাকতে পারে। আপনি সহমত কিনা সেটা কমেন্টে আর এই পড়ে জানাতে পারেন। আর হ্যাঁ, ওই একই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে যত সহজে ধর্মকে সবথেকে গুরুত্বপূর্ণ সবার উপরে স্থান মৌখিকভাবে দিয়েও যত সহজে একজন একই ধর্মের অবলম্বী আ একটা পাকিস্তান, আফগানিস্তান বা এই ধরনের ইম্পোভারিশ জায়গার বা অন্য জায়গার বিরল ব্যতিক্রমী একটা ব্রেন ওয়াশ লোককে যত সহজে কনভিন্স করানো যায় যে তুমি এখানে যা পাচ্ছ সে শব্দ বলার দরকারই নেই। তুমি উপরে যাও, এই কাজটা করো, এই জঙ্গি হামলাটা করো, এবং তারপর তোমার জন্য অনন্ত অকল্পনীয় সুখ অপেক্ষা করে, যা তুমি কল্পনাই করতে পারবে না। কিন্তু সেই একই জিনিস খুব সহজে কনভিন্স করানো যায় না একটা মধ্য এশিয়ার মধ্যপ্রাচ্যের ওই বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার শেখদের। যে যতই তারা একই মুখে কথাটা একই বলুক, একই দাবি জানাক যে ধর্মই সবার উপরে, ধর্মই সবথেকে মহান, সেটাই সবাইকে চালনা করছে, আমরা তার হাতে পুতুল মাত্র। এই একই কারণে, কারণ সেখানে ধর্মটা মৌখিকভাবে তাদের কাছে সবার উপরে হলো, আসলে সেই ধর্ম পরিচয়টা গৌণ। কারণ সেখানে তারা কত সহজে কনভিন্স হবে না হবে, এটা নির্ভর করছে তাদের আপব্রিঙ্গিং এর উপর, তাদের থট প্রসেসের উপর, আর সবথেকে বেশি তাদের পরিস্থিতির উপর। আর সেই কারণেই এই পার্থক্য, যতই তাদের ধর্মটা সেখানে গৌণ হয়ে যায়।